দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চলচ্চিত্রের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি 2026-এ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক মৃণাল সেনের অবদান লেখো। উত্তর, বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে যেসব চলচ্চিত্র নির্মাতারা আপন প্রতিভা বলে উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন, মৃণাল সেন তাদের মধ্যে অন্যতম। শর্ট ফিল্ম, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করে তিনি বাংলা সিনেমার গতি বদলে দেন। নতুন ভাবধারা, মৃণাল সেন বাংলা চলচ্চিত্রে নতুন ধারা প্রবর্তন করেন। প্রেম ভালোবাসার গল্পকে সামাজিক বাস্তবতার সঙ্গে মিশিয়ে নতুন চিত্র প্রদর্শন করেছেন তিনি। খ, ব্যর্থতা ও সাফল্য। মৃণাল সেনের প্রথম ছবি রাতভর 1955-তে মুক্তি পায়, কিন্তু এই ছবিটি ভালোভাবে সাফল্য না পেলেও তিনি হতাশ হননি। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয় পরিচয় এনে দেয়। তার তৃতীয় ছবি 22শে শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। আর গ, বৈচিত্র্যময় চলচ্চিত্র নির্মাণ। তিনি টেলিফিল্ম, শর্ট ফিল্ম, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। নিজস্ব ভাবধারার মাধ্যমে তিনি একের পর এক সিনেমা দর্শকদের উপহার দেন। তার ছবিগুলির মধ্যে অন্যতম হল আকাশকুসুম, ভুবন সোম, কলকাতা 71, পদাতিক, মহাপৃথিবী, আমার ভুবন প্রভৃতি। ঘ, সম্মান ও পুরস্কার। তিনি দেশে বিদেশে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে 1981 সালে পদ্মভূষণ, 2005 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, এছাড়াও রাশিয়াতে অর্ডার অফ ফ্রেন্ডশিপ পুরস্কার অর্জন করেছেন। উপসংহার, সবশেষে বলা যায়, মৃণাল সেন বাংলা চলচ্চিত্রের এক নতুন দিক ও ধারার প্রতীক। নানা চড়াই উতরাই পথ অতিক্রম করে তিনি নতুন চিন্তা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন। এরপর 2 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান লেখ। উত্তর, বাংলা চলচ্চিত্রের সাগরে এক বিরাট তরঙ্গ সত্যজিৎ রায়। তিনি একসঙ্গে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক ও গীতিকার। তার হাতে বাংলা সিনেমা নতুন অধ্যায় সূচিত হয়েছিল। ক, গ্রামের বাস্তব চিত্র। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাটি গ্রামীণ জীবনের বিকাশ, সংগ্রাম ও দারিদ্র্যের বাস্তব চিত্র দর্শকদের সামনে উপস্থাপন করে। ক, আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন। পথের পাঁচালী, অপুর সংসার ও অপরাজিত, এই 3টি সিনেমা সত্যজিৎ রায়কে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়ে ভারতীয় সিনেমাকে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছিল। এই 3টি সিনেমাকে একত্রে অপুর ট্রিলজি বলা হয়। গ, রবীন্দ্রনাথের সৃষ্টিকে চলচ্চিত্রে রূপদান। 3 কন্যা, চারুলতা, ঘরে বাইরে প্রভৃতি ছবিতে রবীন্দ্র সাহিত্যের সূক্ষ্ম ভাবধারাকে চিত্রভাষায় রূপ প্রদান করেন। বিশেষত চারুলতা সিনেমাটি কাব্যময় সৌন্দর্য তাকে এক শ্রেষ্ঠ পরিচালকের খেতাব এনে দিয়েছেন। ঘ, শিশু ও কিশোরদের জন্য সৃষ্টি। গোপী গাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশ প্রভৃতি ছবির মধ্যে শিশু ও কিশোরদের মনে চিরকালীন এক স্থায়ী আসন অধিকার করে আছেন। এইসব চলচ্চিত্র শিশু মনকে আনন্দদায়ক ও সৃজনশীল করে তোলে। ইঙ, অন্যান্য সৃষ্টি। দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি একের পর এক জলসাঘরে, সোনার কেল্লা, নায়ক, অভিযান, মহানগর এর মতো কালজয়ী ছবি উপহার দিয়েছেন বাঙালি সিনেমা প্রেমীদের। উপসংহার, তিনি তার কৃতিত্ব বলে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে অর্জন করেন 1984 সালে এবং 1982-তে ভারত সরকার তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করেন। এক কথায় বলতে গেলে চলচ্চিত্রের আকাশে সবথেকে উজ্জ্বল নক্ষত্রটি হলো সত্যজিৎ রায়। 3 দাগের প্রশ্ন, চলচ্চিত্র জগতে তপন সিংহের গুরুত্ব আলোচনা করো। উত্তর, 5-এর দশকে বাংলা সিনেমাকে যারা দেশীয় গণ্ডি থেকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক স্তরে উঠিয়ে এনেছেন, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন তপন সিংহ। তার ছবি মানে আবেগে ভরপুর, যা সাধারণ মানুষকে সিনেমামুখী করে তোলে। প্রথম পয়েন্ট, বাংলা সিনেমায় নতুন ধারা। তপন সিংহ
বাংলা সিনেমায় প্রেম ভালোবাসা ও মানবিক আবেগের সঙ্গে চিত্রধর্মী সংযুক্ত করেন। তিনি সাহিত্য থেকে গল্প নিয়ে বাংলা, হিন্দি, উড়িয়া ভাষায় একের পর এক জনপ্রিয় বাণিজ্য সফল ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের। পয়েন্ট নম্বর 2, সিনেমা জগতের উত্থান পতন। তার প্রথম ছবি অঙ্কুশ মুক্তি পায় 1954-তে, কিন্তু ছবিটি সফল হতে পারেনি, তাই তাকে প্রচুর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এর ঠিক 3 বছর পর সফল ছবি কাবুলিওয়ালা 1957-তে মুক্তি পায়, যার মধ্যে দিয়ে সিনেমা প্রেমীদের মনে তিনি স্থায়ী আসন অধিকার করে নেন। এভাবেই নানান উত্থান পতনের মধ্যে দিয়ে তার সিনেমা জগতে পদার্পণ হয়। পয়েন্ট নাম্বার 3, অনন্যতা। অন্যান্য সিনেমা থেকে তপন সিংহের সিনেমা এক অনন্যতা লক্ষ্য করা যায়। তার সিনেমার মধ্যে আমরা যা পাই, বাঙালির জীবনে চাওয়া পাওয়াকে তার চলচ্চিত্রে জীবন্ত রূপ প্রদান করেছেন। রবীন্দ্রনাথের কথাশিল্পকে নৈপুণ্যের সহিত সিনেমায় রূপদান। বাঞ্ছারামের বাগান সিনেমাটি তাকে চলচ্চিত্র জগতে এক অনন্য রূপ প্রদান করেছে। পয়েন্ট নম্বর 4, স্বীকৃত পুরস্কার। তার চলচ্চিত্রগুলি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমান খ্যাতি অর্জন করেছে। তিনি তার এই অসামান্য অবদানের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। 2006 সালে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও তিনি 19টি জাতীয় পুরস্কার লাভ করেছেন। 4 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে পরিচালক ঋত্বিক ঘটকের অবদান। উত্তর, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক ও সত্যজিৎ রায় একই আকাশে দুই উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তার চলচ্চিত্র নির্মাণের দর্শন ও সমাজ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বাংলা সিনেমা ধারাকে নতুন রূপ প্রদান করেছে। পয়েন্ট ক, সিনেমা জগতে পদার্পণ। 1950 সালে নিমাই ঘোষের ছিন্নমূল সিনেমায় অভিনেতা ও সহকারী পরিচালক হিসেবে তার আবির্ভাব ঘটে। 1952 সালে তার পরিচালনায় মুক্তি পায় তার প্রথম ছবি নাগরিক। বাংলা সিনেমা জগতে নাগরিক একটি মাইলফলক রূপে পরিযুক্ত হয়ে থাকে। পয়েন্ট খ, মানব ও যন্ত্রের সম্পর্ক। একমাত্র তিনিই এমন পরিচালক যার নির্দেশনায় অযান্ত্রিক ছবিতে মানুষ ও যন্ত্রের সম্পর্ককে নাটকীয় ও দর্শনীয়ভাবে উপস্থাপন করেন। এটি ছিল সিনেমা প্রেমীদের কাছে সিনেমাকে আরও আকর্ষণীয় করে তোলার এক অভিনব কায়দা। পয়েন্ট গ, তার অন্যান্য সৃষ্টি। তার সবথেকে বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে মেঘে ঢাকা তারা 1960, কমল গান্ধার 1961 ও সুবর্ণরেখা 1962, যার মধ্যে তৎকালীন দেশভাগের মর্মস্পর্শী যন্ত্রণা এবং উদ্বাস্তুদের জীবনের সংগ্রামময় বাস্তবতা চিত্রিত হয়েছে। এছাড়াও তার অবিস্মরণীয় সৃষ্টিগুলির মধ্যে রয়েছে তিস্তা একটি নদীর নাম ও যুক্তিতক্ক আর গপ্প। ঘ, চলচ্চিত্রের অবদান। দেশভাগকে তিনি এতটাই কাছ থেকে লক্ষ্য করেছেন যে তার সিনেমাগুলিতে দেশভাগের মর্মস্পর্শী যন্ত্রণা দর্শকদের মনে আলোড়নের সৃষ্টি করে। তিনি তার সৃষ্ট সংলাপে কিংবা দৃশ্যের সংঘর্ষ নির্মাণে প্রতি ক্ষেত্রেই এক অভিনবত্বের দাবিদার। সর্বশেষ বলা যায় তিনি তার সমসাময়িক অন্যান্য পরিচালকদের চাইতে সাময়িকভাবে এগিয়ে থাকা এক বিস্ময়কর প্রতিভা। 5 দাগের প্রশ্ন, নির্বাক চলচ্চিত্র কাকে বলে? নির্বাক চলচ্চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখ। উত্তর, বাংলা সিনেমায় হীরালাল সেনের হাত ধরেই নির্বাক চলচ্চিত্রের সূচনা হয়েছিল। নির্বাক চলচ্চিত্র হলো এমন এক ধরনের চলচ্চিত্র যাতে সংলাপ থাকে না। নায়ক বা নায়িকারা অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। দাদাসাহেব ফালকের প্রযোজিত প্রথম নির্বাক চলচ্চিত্রটি হলো রাজা হরিশ্চন্দ্র। নির্বাক চলচ্চিত্রের বৈশিষ্ট্য। নির্বাক চলচ্চিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য অন্যান্য চলচ্চিত্রের থেকে আলাদা। এই বৈশিষ্ট্যগুলি হলো: 1, সংলাপ ছাড়া অভিনেতারা অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের মনের অভিব্যক্তিকে প্রকাশ করে। 2, সমকালীন বাংলা বা ভারতীয় রাজনীতির নির্বাক চলচ্চিত্রে স্থান পায়নি। 3, এই সময়ে জনপ্রিয় গল্প উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরির প্রবণতায় লক্ষ্য করা যায়। 4, বেশিরভাগ নির্বাক চলচ্চিত্রগুলি সাধারণ রঙে নির্মিত হতো। নির্বাক যুগের সিনেমার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি হলেন হীরালাল সেন, প্রিয়নাথ গাঙ্গুলি, ধীরেন গাঙ্গুলি, শিশির কুমার ভাদুরী,
জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, অনাদি বসু প্রমুখ। পরিশেষ বলা যায়, বাংলা নির্বাক সিনেমা গুণগতভাবে উৎকৃষ্ট না হলেও চলচ্চিত্রের ইতিহাসে এই নির্বাক যুগের গুরুত্ব অপরিসীম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য।